এই হচ্ছে শিলিগুড়ি চা বাগান। ওই 270 বাড়ি থেকে 270 কিলোমিটার কভার করে বর্তমানে ফারাক্কা ব্যারেজ চলে এসেছি। সো বন্ধুরা, এখন বর্তমানে আছি হচ্ছে রায়গঞ্জ বাইপাসের ওপর। সো গুড মর্নিং বন্ধুরা, আজকের ডেট হচ্ছে 26শে অক্টোবর 2025। এখন হচ্ছে টাইম 3:26। তোমরা আগের ভিডিওতে দেখেছো, আমি বলেছি যে একটা লং রাইডের জন্য বেরোবো। তার সঙ্গে আর কেউ নেই, কোনো পার্টনার নেই, অন্য কোনো গাড়ি নেই। একটা গাড়িতে আছি আমি এবং আমার গিন্নি, দুজন মিলে। তা আজকের ডেস্টিনেশন হবে হচ্ছে শিলিগুড়ি। সো ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার সুজয় ডাব্লিউবি। এখন ভোর, মানে সূর্য আলো ফোটেনি, রাত আছে। তা রাতে বেশি আর কিছু ভিডিও করতে পারবো না, করেও লাভ নেই, কারণ অন্ধকারে কিছুই বোঝা যাবে না। তা পরে যখন ভোরের আলো ফুটবে তখন তোমাদের সাথে একটা কথা বলছি। তো ততক্ষণের জন্য বাই। সো গুড মর্নিং বন্ধুরা, টাইম হয়ে গেছে এখন 5:21। টোটাল 100 কিলোমিটার কভার করলাম আমরা। অর্থাৎ বাড়ি থেকে মোট 100 কিলোমিটার। আর এখন বাড়ি ছেড়ে প্রায় কৃষ্ণনগর পার করে এই পেথুয়াদুলি ফরেস্ট আছে, পেথুয়াদুলি ফরেস্টের কাছাকাছি চলে এসেছি। ঘুরে আলো ফুটে গেছে। ইচ্ছা আছে একদম স্টপেজ দেবো বহরমপুরের আগে, যে একটা টোল আছে, টোলটা পার করে স্টপেজ দেবো। বহুদিন পর প্রায় পুরো 1 বছর পর লং রাইডে বেরোচ্ছি। পুরো 1 বছর পর। লাস্ট ট্যুর করেছিলাম যতদূর মনে পড়ে, গেল বছর নাথুলাটাই করেছিলাম, তারপরে আর লং ট্যুর হয়নি। তা গেল বছর যখন নাথুলা করেছিলাম সেই সময় নর্থ সিকিম বন্ধ ছিল টোটালি। কিন্তু এবছর যেটা আছে, নর্থ সিকিমের 0 পয়েন্টের দিকটা খোলা আছে, গুরুদুম্বা এখনো খোলেনি। তাই আর গেল বছর পেলিংটা করেছিলাম, এবছর পেলিং করবো না। তারপরে কোথায় কি ঘুরছি না করছি একটা পর একটা ভিডিও আপনারা দেখতে পাবে। চলো আগে যাই, গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো। হালকা কুয়াশা ভাব আছে। সো বন্ধুরা, টাইম হয়ে গেছে এখন 6:50 প্রায়। আর আমরা এখন আছি বহরমপুর বাইপাসের ওপরে। মোটামুটি 175 কিলোমিটার রাস্তা কভার করে ফেলেছি। 175 কিলোমিটার রাস্তা কভার হয়ে গেছে। জায়গায় জায়গায় একটু দাঁড়িয়েছি, ফটোশ্যুট করেছি। 10 মিনিট 5 মিনিট দাঁড়িয়েছি 2 জায়গার মতন। একটু সকালে ব্রেকফাস্ট এখনো কিছু হয়নি। তা সামনে যাব, গিয়ে কিছু একটা ব্রেকফাস্ট করবো কোনো ভালো জায়গা থেকে। ফারাক্কা আছে ওই 95 কিলোমিটার সামথিং বাকি আছে। গেল বছর যখন এসেছিলাম এই বহরমপুর বাইপাসটা একদম A ক্লাস ছিল, কিন্তু এবছর খারাপ। মানে একদম যে খুব খারাপ করবো না, কিন্তু জায়গায় জায়গায় এমন গর্ত আছে না, যে একটু না দেখে স্পিডে চালাতে গেলে সমস্যায় দাঁড়িয়ে যেতে পারো, সমস্যায় পড়বার সম্ভাবনা আছে। চলো সামনে যাই। তো দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করি। হালকা পেটটাও পরিষ্কার করতে হবে, মানে পেট ক্লিয়ার করতে হবে।
চলো আগে যাই, গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা টাইম হয়ে গেছে 7:52, আর ওই বহরমপুর বাইপাসটা পার করে কিছু দূর এগোবার পরে পাপ্পু ধাবা বলে একটা জায়গা ছিল, ওখানে বসে খাওয়া দাওয়া করলাম, পেটও খালি করে নিলাম। এত জোর খেতে পেয়েছিল যে আগে খাওয়া দাওয়া করে নিয়েছি, খাবার ভিডিও তেমন কিছু বানায়নি। এখন আবার বেরিয়ে পড়ছি। এতক্ষণ রোদ ছিল না, রোদটা আবার উঠেছে। চলো মোটামুটি এখনও গাড়ি চালিয়েছি 188 কিলোমিটার, মানে 190 কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেছে বাড়ি থেকে। আর মোটামুটি 50-60 কিলোমিটার পরে গিয়ে আবার ফুয়েলা পুরী নেবো। তারপরে কালকে সকালে যখন আবার শিলিগুড়ি থেকে দার্জিলিং যাবো, গ্যাংটক যাবো, তখন আবার ফুয়েলা পুরী নেবো। বন্ধুরা টাইম হয়ে গেছে 9:20, আর আমরা ওই 270 বাড়ি থেকে 270 কিলোমিটার কভার করে বর্তমানে ফারাক্কা ব্যারেজ চলে এসেছি। তো বন্ধুরা টাইম এখন পুরো 10টা, আর আমরা কভার করেছি পুরো 300 কিলোমিটার আজকে এখনো পর্যন্ত। সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম 3:30 নাগাদ, এখন 10টা বাজে। তো হিসাব করে নাও ক ঘন্টার মধ্যে আসলাম। এখন আমরা আছি হচ্ছে মালদা বাইপাস। মালদা বাইপাস ধরে যাচ্ছি। সো বন্ধুরা এখন টাইম হয়ে গেছে 11:40, আর এখন আমরা মালদার মধ্যেতেই রয়েছি। রায়গঞ্জ সম্ভবত আর 50-60 কিলোমিটার রাস্তার ডিস্টেন্স আছে। রায়গঞ্জ আছে, এখানে দেখাচ্ছে 46 কিলোমিটার। আমরা একটা চায়ের দোকানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। একটা তো ডিস্টেন্স কভার করেছি, তা বেশি লম্বা ড্রেস দিইনি যেমন একটা, তাই এটা একটু লম্বা রেস দিলাম, মোটামুটি ওই 40 বা 30 মিনিট মতন। সো বন্ধুরা এখন বর্তমানে আছি হচ্ছে রায়গঞ্জ বাইপাসের ওপর। এখনো পর্যন্ত বাড়ি থেকে বেরোবার থেকে সব থেকে ভালো রাস্তা বলতে গেলে রায়গঞ্জ বাইপাসটা সব থেকে সেরা রাস্তা। রোববার এবং দুপুর হয়ে গেছে বলে রাস্তাটাকে অনেকটা খালি হয়ে গেছে, কিন্তু তুলনামূলক অনেক ফাঁকা রাস্তা। আর এইদিকে দৃশ্যটা দেখো একবার, ধান পেকে গেছে একদম হলুদ, অসাধারণ দেখতে লাগছে। ওর জন্য এখানে দাঁড়ালাম, কয়েকটা ফটো তুললাম, সুন্দর দেখতে। ফটো তোলা হয়ে গেছে, এবার বেরোবো আমরা। তা চলো সামনে এগোই, তারপর তোমাদের সাথে কথা হবে। বন্ধুরা টাইম হয়ে গেছে 12:50, আর আমরা এখন NH12 ছেড়ে বোতলবাড়ি রাস্তাটা ধরবো। যে বোর্ড আছে বোতলবাড়ি লেখা। তো ফাইনালি বোতলবাড়ি রাস্তা ঢুকে গেছি। এই রাস্তা এখন ওই 90-100 এরকম তো চালানো যাবে না, 50-60-40 50-60-40 এই স্পিডে চলবে। ওর জন্য এই রাস্তাটা একটু সময়টা বেশি লাগে।
তো চলো সামনে গিয়ে কথা বলবো, কারণ এই বোতলবাড়ি রাস্তাটা পার করার পর কোনো রেস্টুরেন্টে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করবো, দুপুরের খাওয়া দাওয়াটা হালকা হালকা খেতে পাচ্ছে। আর বোতলবাড়ি রাস্তা পার করতে করতে এখন 1টা বাজে, দুটো 2:30 থেকে 3টে বাজবে। চলো সামনে গিয়ে কথা হবে। তো বন্ধুরা ফাইনালি বোতলবাড়ি রাস্তাটা এক্সিট করলাম, এক্সিট করে আবার হাই রোডে ধরলাম। আমাদের হোটেলের ডিস্টেন্স হচ্ছে আর 84 কিলোমিটার বাকি আছে দেখাচ্ছে, আর 84 কিলোমিটার। আর বোতলবাড়ির টোটাল রাস্তাটা ছিল প্রায় অ্যাপ্রোচ ওই 90 কিলোমিটারের মতন। কিন্তু গেল বছর যেরকম যে কন্ডিশন ছিল বোতলবাড়ি রাস্তাটা, এবছর তার থেকে বেশি খারাপ দেখলাম। ওই কারণে সময়টা অনেক বেশি লেগে গেছে। আর টাইম হয়ে গেছে 2:50, মানে 3টে বাজতে যায়। সো বন্ধুরা টাইম হয়ে গেছে 3:44, মানে 3:45। আর আমরা এসেছিলাম শিলিগুড়ি ঢোকার ওই 70 কিলোমিটার আগে একটা ধাবা বা রেস্টুরেন্ট আছে, নাম দেখাচ্ছে তোমাদের, এই যে দ্য রয়্যাল রেস্টুরেন্ট অ্যান্ড ধাবা। যদি কেউ এদিকে আসো, এই দিকে যাও, আমি বলবো এই রেস্টুরেন্টে এসো না। এই রেস্টুরেন্টে কোনোদিনও খাওয়ার জন্য এসো না, একদম সব থেকে থার্ড ক্লাস। কেন থার্ড ক্লাস বলছি, একটা ভাত, একটু আচার, এক টুকরো পেঁয়াজ, একটা পাঁপড়, এক বাটি ডাল ছোট বাটির, আর একদম ছোট্ট বাটির এক বাটি আলু পটল তরকারি। এটার দাম 120 টাকা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তারপরে খাবার কোয়ালিটিও খুব একটা ভালো না। আমি বললাম, এবার তোমাদের ইচ্ছা, তোমরা কি করবে না করবে। তো চলো, বিকাল সন্ধে হয়ে গেছে প্রায়, 5টা বাজতে যায়, 5টা না 4টে বাজতে যায়। আমাদের হোটেলে ঢুকতে ঢুকতে প্রায় ওই 5:30 বাজবে। সামনে যাই, এগোই, তারপর তোমাদের সাথে কথা বলছি। সো বন্ধুরা টাইম 5টা, আমাদের ডিস্টেন্স এখনো 25 কিলোমিটার। আর এই হচ্ছে শিলিগুড়ি চা বাগান। পেছনে আরো অনেক চা বাগান বেরিয়ে গেছে, দেখাতে পারিনি, সামনে যদি থাকে দেখাবো। আর এতটা সময় লেগে গেল কারণ বেশ কয়েক জায়গায় দাঁড়িয়ে ছিলাম অনেকক্ষণ করে। একটা রাস্তা রাইড করে এসেছি, তো তার শরীরটা আগের মতন আর দিচ্ছে না। প্রথম যখন যতটা এনার্জি ছিল, এনার্জি কমে গেছে, তাই এখন রেস্ট বেশি দিচ্ছি। আর দেখলাম আমাদের তো শিলিগুড়ি গিয়ে কোনো কাজ নেই, সেই হোটেলে পড়েই থাকা, তাই রাস্তা সময় কাটাতে কাটাতে যাচ্ছি। সম্ভবত আর চা বাগান নেই। হ্যাঁ, ওইভাবে দেখানো যাবে না। ডান্ডাটা বড় করে আমার এই কাঁধ দিয়ে সামনের দিকে দিয়ে, এদিকে হয়তো এখন আর চা বাগান নেই। তো সামনে আর একটু কুয়াশাও আছে বলে দূরের পাহাড়গুলো গেল পর যেগুলো দেখেছে সেগুলো দেখা যাচ্ছে না এখন। তো এখন আর দেখাবার তেমন কিছু নেই, একেবারে তোমাদের সাথে হোটেলে গিয়ে দেখা হবে এবং কথা হবে। তো বন্ধুরা ফাইনালি আমরা আমাদের হোটেলে চলে এসেছি ওই 6টার মধ্যে। আর এসে আগে চেঞ্জ করে নিয়েছি, আর খুব কষ্ট হয়ে গেছে। আমার ওয়াইফ স্নান করতে ঢুকেছে। আর এই হচ্ছে আমাদের রুম। রুম হয়তো খুব একটা বেশি বড় না, ছোট, কিন্তু এসি আছে, গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, এক রাতের জন্য যথেষ্ট। তো চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে।
যেতে হবে শিলিগুড়ি থেকে গ্যাংটক। তো আজের জন্য বাই, গুড নাইট, বাই বাই, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, গুড বাই।